বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। ভালো লাগছে, মানুষের ঢল, প্রাণ খুলে মানুষ ঘুরছে। আমারও খুবই ভালো লাগলো, অনেকদিন পর ঘুরতে বের হইলাম। ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে আসা, ভালো এনজয় করলাম আমরা। এখানের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। নিচে গেছি, তারপর জলে নামছি, খুব ভালো লাগলো। দেখা করে খুব সুন্দর পরিবেশ, আর পরিস্থিতি মোটামুটি সুন্দর। আমাদের ডিফেন্সের লোকজন খুব সহযোগিতা করতেছে, মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকিট হোটেল পর্যন্ত আমাদের আছে। সবাইকে অনুরোধ করবো যাতে অন্তত সিলেট আসেন, ঘুরিয়ে যান। এখানে অনেক নিরাপত্তা, সব কিছুর ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।